খুশি আমি আল্লাহ তোমারে সৃষ্টির সেরা দিয়ে মানুষ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই না বান্দা, এই যে আমি তোমাদের মানুষ বানাইলাম, শুধু আমি মানুষ বানাইতে কি তোমাকে এইভাবে করি নাই। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন বান্দা, আমি গোটা সৃষ্টি জগতের মধ্যে তোমরা কোনদিন আমি আল্লাহর কাছে এটা চাও নাই যে আল্লাহ আমাকে সুন্দর করে বানাইও। বিনা দরখাস্তে আমি আল্লাহ তোমাদেরকে গোটা সৃষ্টি জগতের মধ্যে সুন্দর করার জন্য তারা সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই নয় বান্দা, এহসানটা কি রকম তো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন বান্দা, আমি তোমাকে সুন্দর করে বানাইলাম, আমি দুইটা চোখ দিলাম, ইচ্ছা করলাম একটা চোখ দিয়ে বানাইতে পারতাম, পারতো কিনা? কথা বলে না, এক চোখে মানুষ চলে না, দেখে না। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম এক চোখ দিয়ে আমি তোমার সৃষ্টি করতে পারতাম। আমি আল্লাহ তোমার প্রতি ihsan করে তোমাকে দুটা চোখ দান করলাম। সুবহানাল্লাহ। চোখের মধ্যে আমি আল্লাহ এমন করে তোমাকে ঠিক করে দিলাম, তার পাশে দিয়ে দিলাম নাক। এইভাবে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। তোমার দেহের মধ্যে আমি আল্লাহ ইচ্ছা করলে একটা কিডনির মাধ্যমে তোমার দেহের পরিণত করতে পারতাম। আর একটা মানুষ চলতে গেলে একটা কিডনি দিয়ে তার চলাচল সম্ভব। আল্লাহ বলেন বান্দা, আমি তোমার দেহের মধ্যে স্পেয়ার কিডনি ফিট করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। অতিরিক্ত একটা কিডনি দিলাম, তুমি চাও নাই, কিন্তু বিনা দরখাস্তে আমি তোমার কি করলাম? সব জোরে জোরে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার এই পৃথিবীতে একাই রাখতে পারতাম। আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে আমি তোমার অর্ধাঙ্গিনী বিবি তোমার একজন সঙ্গে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা শুধু তাই নয়, আমি যে গোটা সৃষ্টি জগতের মধ্যে কোটি কোটি মানুষ আমি তৈরি করলাম, তোমরা তো কোনোদিন দরখাস্ত করো নাই যে আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাও। আমরা দরখাস্ত করছি আল্লাহর কাছে, সবাই বলেন বিনা দরখাস্তে আমার আল্লাহ আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে গঠন করেছেন। বলেন সুবহানাল্লাহ। লাখের উপর পয়গম্বর, সমস্ত পয়গম্বর আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করেছেন। আল্লাহ তাদের আবেদন গ্রহণ করেন নাই, কিন্তু আমাদের বিনা দরখাস্তে আল্লাহ আমাদের উম্মত বানিয়ে দিলেন। এটা হচ্ছে ihsan। ihsan হচ্ছে বিনা দরখাস্তে, আপনি চান নাই, আপনাকে আল্লাহ দিয়েছে। কথা বলতে পারছি? আপনি মানুষের কাছে কিছু চান নাই, মানুষ আপনাকে কি এমনি ইচ্ছা করে দিয়েছে, এটা হচ্ছে ihsan। আপনি চেয়ে নিয়েছেন, এটা হচ্ছে ইনসাফ। এটা কি ইনসাফ? কথা বলতে পারছি? কথা বলতে পারছি? আল্লাহ এমন একটা শব্দ পিতামাতার ক্ষেত্রে ব্যবহার করলেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ তুমি বান্দা তুমি কি করো? পিতামাতার প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলেন বান্দা তুমি যে তোমার পিতামাতার প্রতি ihsan করবা, তার কারণ হচ্ছে ووصينا الإنسان بوالديه حملته أمه وحنا على وحد وفصاله في عامين। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে কত কষ্ট না তোমার মা করেছে। রে বান্দা, এই যে কষ্ট আল্লাহ নবী ফরমান, পিতামাতার কষ্ট যদি অনুভব করতে চাও, বুঝতে চাও, তুমি তোমার গর্ভবতী স্ত্রীর দিকে তাকাও। তোমার সন্তান তোমার স্ত্রী ধারণ করে কত কষ্ট তোমার স্ত্রী করতেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এটা আমাদের চোখের সামনে সকলের। স্ত্রী যখন পেটের মধ্যে বাচ্চা করছে ভয়, যখন পেটে ভয় বাচ্চা ধারণ করে, তখন খাওয়া দাওয়া করতে পারে, কথা বলে না, খাওয়া দাওয়া করতে পারে, সব বন্ধ হয়ে যায়। কত কষ্ট, এটা আমরা সবার চোখে দেখতেছি না? কথা বলে দেখতেছি কিনা? আমরা প্রত্যেকেই বাবা, প্রত্যেকে কি প্রত্যেকটা পুরুষই বাবা, প্রত্যেকটা নারী কি মা? না ব্যতিক্রম আছে?
কথা বলেন, ব্যতিক্রম নাই। আমরা চোখে দেখতেছি যে আমার স্ত্রী আমার সন্তানকে ধারণ করে কষ্ট করতেছি, এই কষ্ট আমার মাও আমাকে ধারণ করে। আমরা কি এমনি চলে আসছি না সে পদ্ধতি অনুসরণ করে? কথা বলেন, পদ্ধতি সে অনুসরণ করছি কিনা? আমরা যেভাবে দুনিয়াতে আসছি, আমাদের পিতা মাতা আমাদের সন্তান যেভাবে আসতেছি, আমরা এইভাবে আসছি না? না, আমাদের পিতা মাতা আমাদেরকে আল্লাহ বলেন বান্দা সমস্যা আছে?